লাড্ডুর বিভিন্ন ধরনের রেসিপি নিশ্চয়ই বাসায় সচরাচর তৈরি করে থাকেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাড্ডুর এই রেসিপিটি আপনারা কখনো খাননি। খুব সহজ রেসিপিতে আর সবথেকে সুস্বাদু লাড্ডুর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ইরানি লাড্ডুর রেসিপি দেখার জন্য। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানি লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম কোরানো নারকেল। চেষ্টা করবেন নারকেলটা ফ্রেশ ব্যবহার করার, তাহলে এই ইরানি লাড্ডুর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন এই নারকেলটাকে খুব ভালো করে আমাদের ড্রাই করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন, তবে নারকেল ভেজে ব্যবহার করলে লাড্ডু থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। যতক্ষণ পর্যন্ত না এই নারকেলটা 80% ড্রাই হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর এটা 80% ড্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে অরেঞ্জ ফুড কালার। আমি এখানে 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিলাম। অরেঞ্জ ফুড কালার দিলে খুব সুন্দর একটি কালার আসে। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই নারকেলটা 100% ড্রাই হয়ে না আসে। যখন নারকেল ড্রাই হয়ে আসবে আর একটু মুচমুচে হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার নারকেলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এখন আমি লাড্ডু তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার আগে আমি কিছু উপকরণ মিক্সড করে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম এখানে অরেঞ্জ ফুড কালার 1/2 টিস্পুন, আর দিয়ে দিতে হবে এলাচ 1/4 টিস্পুন। আমি সবুজ এলাচের ফলটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 চিমটি দিয়ে দিতে হবে বেকিং সোডা। এখন আমি দিয়ে দিচ্ছি সুগার পাউডার 1/4 কাপ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনাদেরকে অ্যাড করতে হবে বেসন। তবে বেসন অ্যাড করার আগে অবশ্যই বেসনটাকে চেলে নিতে ভুলবেন না, কারণ বেসন না চাললে বেসনের মধ্যে লাম্পস থাকবে আর ব্যাটারটা একদম স্মুথ হবে না। সে কারণে অবশ্যই বেসনটা চেলে নিতে ভুলবেন না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, আর বেসনটাকে খুব ভালো করে একবার আপনাদেরকে চেলে নিতে হবে। বেসন চালা হয়ে গেলে শুকনো উপকরণগুলো একবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই শুকনো উপকরণ আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, যেটাতে আমি ব্যাটার তৈরি করব। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে নর্মাল তাপমাত্রার পানি। আর পানির পরিমাণ কিন্তু এখানে নির্দিষ্ট নয়, আপনারা যে অনুযায়ী সমস্ত উপকরণ ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে নিতে হবে। মোট কথা আপনাদেরকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা অবশ্যই কিন্তু একটু পাতলা করতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমরা বুন্দিয়া তৈরি করার জন্য চলে যাব চুলায়। প্রথম পর্যায়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন একটা এমন ছিদ্রওয়ালা চামচ নিয়ে নিতে হবে। এরকম চামচ আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে বুন্দিয়া তৈরি করি সেভাবে বুন্দিয়া তৈরি করে নিতে হবে। আর এই বুন্দিয়া থেকে কিভাবে লাড্ডু তৈরি করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন খুব ভালো করে এই বুন্দিয়াগুলোকে আপনাদেরকে একবার ভেজে নিতে হবে। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে বুন্দিয়াগুলো পারফেক্টলি কুক হতে পারে। দেখতেই পারছেন আমার বুন্দিয়ার কালারটা কতটা সুন্দর এসেছে। কিন্তু এই বুন্দিয়াগুলো একদমই কড়া করে ভাজা যাবে না, খুবই হালকা করে ভেজে নিতে হবে। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। ঠিক এ পর্যায়ে এভাবে এই বুন্দিয়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তুলে এক পাশে আমি রেখে দিব, আর একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নেব। এখানে আমি সমস্ত বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি, আর বুন্দিয়াগুলো খুব ভালো করে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার আগে বুন্দিয়াগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে ভুলবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর এটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদমই মিহি হয়নি, আবার একটু গোটা গোটা আছে। ঠিক এভাবেই এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এখন আমরা শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 700 গ্রাম আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি।
এখন এই পানির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণ নির্দিষ্ট নয়, আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে হবে। আর আপনারা কেউ চাইলে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লেবুর রস ছিল না, সে কারণে আমি লেবুর রসটা অ্যাড করতে পারিনি। এখন খুব ভালো করে জাল করে এই চিনিটাকে গলে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই চিনি গলে যায় আর শিরাটা ফুটতে শুরু করে। এই শিরাটা তৈরি করতে একটা দুতার হওয়ার কোনোই প্রয়োজন নেই, নর্মাল একটি শিরা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে আমাদের শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর যে পাত্রে আমি লাড্ডুর খামির তৈরি করব সে পাত্রে ঢেলে নিতে হবে। এখানে আমি কিন্তু 500 গ্রামের মতো শিরা ঢেলে নিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি, যদি পরে লাগে তাহলে আমি অ্যাড করে নিব পরে। এখন দিয়ে দিতে হবে যে পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম বুন্দিয়ার, সেই পাউডারটা। আর দিয়ে দিতে হবে এখানে নারকেল, যে নারকেলটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটাও দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই খামিরটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন খামিরটা লিকুইড অবস্থাতে থাকে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে খামিরটা অনেকটাই টেনে আসবে আর পানিটাও কিন্তু অনেকটাই টেনে যাবে। সে কারণে অবশ্যই চেষ্টা করবেন একটু লিকুইডভাবে এটাকে তৈরি করে নেওয়ার। আপনারা হয়তো দেখতেই পারছেন আমার এটা কিন্তু যথেষ্ট লিকুইড আছে, আমি এটাকে এভাবেই তৈরি করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শিরা টেনে আসবে আর এই খামিরটাও ড্রাই হয়ে আসবে। এখন ঢাকনাতে ঢেকে এটাকে কমপক্ষে 4 ঘন্টা রেখে দিতে হবে। ফিরে আসছি 4 ঘন্টা পর। 4 ঘন্টা পরে লাড্ডুর খামির এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন খামিরটা কিন্তু অনেকটাই শিরা টেনে গেছে আর খামির ড্রাইও হয়ে এসেছে। ঠিক এরকম একটি খামির তৈরি করে নিতে হবে আপনাদের লাড্ডু তৈরি করার জন্য। এখন আমি লাড্ডু তৈরি করে নিব, আর লাড্ডু তৈরি করার আগে অবশ্যই হাতে একটু ঘি মাখিয়ে নিতে ভুলবেন না, তাহলে এই খামিরটা হাতে কোনোভাবে লেগে থাকবে না। এখন খুব ভালোভাবে এটাকে গোল করে তৈরি করে নিতে হবে। আর লাড্ডু তৈরি করা খুবই ইজি, এটা যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনারা হয়তো দেখতেই পারছেন আমার লাড্ডুটা তৈরি হয়ে গেছে। এখন এই লাড্ডুটাকে ড্রাই কোকোনাটের সাথে গড়িয়ে নিতে হবে। আর এই নারকেলটা কিন্তু একইভাবে আমি ভেজে রেখেছিলাম সামান্য ফুড কালার দিয়ে, সেটার সাথে খুব ভালোভাবে একবার গড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই কোকোনাটগুলো ফ্রেশ ব্যবহার করার, তাহলে লাড্ডুর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। দেখতেই পারছেন আমাদের লাড্ডু কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোই একই রকম করে তৈরি করে নেব। এই ইরানি লাড্ডু তৈরি করা কিন্তু খুবই ইজি, আপনারা খুব সহজেই বাসায় এই ইরানি লাড্ডু তৈরি করে নিতে পারবেন। নর্মাল যেরকম লাড্ডু হয় তার থেকে এই ইরানি লাড্ডু খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। দেখতেই পারছেন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজার। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।